দেখুন, মোবাইল আমাদের সবার আছে, আমরা মোবাইলে রিচার্জ করি এবং মোবাইলের রিচার্জের যে খরচা সেটা হচ্ছে উত্তর বাড়তে চলেছে। এবং আমরা যে 1 মাস, 2 মাস, 3 মাস এবং 5 মাস, 6 মাসের জন্য যে রিচার্জগুলো করি, যে প্ল্যানগুলো আমাদের কাছে আনা হয়, সেই প্ল্যানগুলো দিয়ে যখন আমরা রিচার্জ করি, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। 28 দিন, 56 দিন, 84 দিন সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়টা আসতেই সঙ্গে সঙ্গে আমার ফোনের ইনকামিং আউটগোয়িং কল বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে ইনকামিং কলও বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু এই সমস্ত কোম্পানিদের খারাপ সার্ভিসের জন্য, নেটওয়ার্কের সমস্যার জন্য আমার কখনো কখনো একটা দিন আমি সার্ভিস পাই না, আমি আমার ইন্টারনেট ইউজ করতে পারি না, ফোনে ডিস্টার্ব হয়। তাহলে সেই দিনটার জন্য আমার যে পয়সাটা বরাদ্দ হয়েছিল, আমি যে পয়সাটা সেই দিনের জন্য কোম্পানিকে দিয়েছিলাম, সেই দিনের পয়সাটা কি কোম্পানি আমাকে রিটার্ন করবে? এবং কোম্পানি কি আমার যে রিচার্জের বৈধতা তার থেকে আরও একটা দিন কি এক্সট্রা দেবে? কোনো কোম্পানি দিচ্ছে না। আমি অনেক কোম্পানির কাছে ফোন করে এইটার বিষয়ে কাস্টমার কেয়ারে ফোন করে আমি অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো কোম্পানি এই আমার যে ক্ষতিটা, এই ক্ষতিপূরণের জন্য তারা প্রস্তুত নয় এবং তারা মানুষকে একটা সুকৌশলে যাতাকলে ফেলে আমি মনে করি শোষণ করছে। এবং একটা এরিয়ায় যদি এক দিন মানুষ এইরকম করে তাদের যে ইন্টারনেট ব্যালেন্স, তাদের যে ফোন করার যে ব্যালেন্স এক দিনের কয়েক কোটি টাকা হয় এবং সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছ থেকে কষ্টের পয়সা থেকে শোষণ করে নিচ্ছে। এ বিষয়ে কোনো সরকার বা কোনো প্রশাসনের ভ্রুক্ষেপ নেই কেন? আমি এই ছোট ভিডিওর মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আমি মনে করি যে সমস্ত ক্রেতারা আছে সবাই মিলে এইটার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার আছে। সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় তুলুন এবং যে কোনো কোম্পানি যদি আমার একটা দিন সার্ভিস দিতে ব্যর্থ হয়, তাহলে আমার রিচার্জের যে বৈধতা সেখানেও একটা দিন আমার অ্যাড করতে হবে। এই দাবি আমাদের সবার থাক এবং এই দাবি নিয়ে আমরা এগিয়ে যাব। আগামী দিন আরও একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।